আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 5.2 পৃষ্ঠা 110-এর যে 5 নম্বর একটি সৃজনশীল অঙ্ক আছে, সেই সৃজনশীল অঙ্কটি আজকে আমরা সমাধান করব। এটা কিন্তু হচ্ছে সমীকরণের অঙ্ক। তো এই যে এখানে 2026 সালে কিন্তু এই অঙ্কটা একটু আপডেট করেছে, মানে হচ্ছে ক নাম্বারটা একটু চেঞ্জ করেছে। সো প্রথমে যে উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকের সাথে ক নম্বরের কোনো সম্পর্ক নেই। সো আমরা প্রথমে ক নাম্বারটা আগে সমাধান করি। দেখো, এটা আমরা এখানে একটু সমাধান করে ফেলি। তোমরা জাস্ট হচ্ছে এখানে একটু তুলে নেবা। এখানে দিলাম বা, এখানে 3x/2 - 5 / 3 ইজ ইকুয়াল টু 2x - 3। যেহেতু আমাদের এক্সের মান আসবে, সো আমরা এক্সের মানগুলো হচ্ছে এক্সের পদগুলো হচ্ছে সব হচ্ছে বাম পাশে রাখবো, আর এই যে ধ্রুবক পদগুলো হচ্ছে ডান পাশে নিয়ে যাব। তো এখানে 3x অলরেডি ছিল /2, এখানে 2x /3, এখানে প্লাস ছিল, এই পাশে আনলে পক্ষান্তর করলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 2x /3 ইজ ইকুয়াল টু, এই যে ধ্রুবক পদটাকে আমরা হচ্ছে কী করবো, -5 / 3টা এই পাশে নিয়ে আসলে +5 / 3 হয়ে যায়। এখন এটাকে আমরা হচ্ছে লসাগু করি। লসাগু কত আসে, 6 আসে। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9, আর হচ্ছে এক্স মাইনাসে মাইনাস। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 দিয়ে 2কে গুণ করলে 4, আর হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 / 3। এখন এখানে আমাদের এই যে 9x আর হচ্ছে -4x। আচ্ছা, এখানে 9x - 4x রেখে দিই, আর এইখানে আমরা হচ্ছে এই 6টাকে হচ্ছে যদি আর গুণন করি, 5 6 উপরে কত আসে দেখো, 5 6 30, আর নিচে আসলো কত, 3। এবার এখানে বিয়োগ আছে, 9টা x থেকে 4টা x চলে গেলে কয়টা থাকে, 5টা x। এখানে আমরা 3 দিয়ে 30কে কাটলে হচ্ছে 10 পাই, ঠিক না? এবার 5 এবং x কি আকার আছে, গুণ আকার আছে। সো এখানে এটা নিয়ে গেলে এই পাশে আনলে হচ্ছে ভাগ হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু 2। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, আমরা এখানে একটু শুদ্ধি পরীক্ষা করি। একা যদিও আমাদের বলে নেই, তারপর আমরা দেখবো যে আমাদের ম্যাথটা ঠিক আছে কিনা। 2 মানে x এর মান হচ্ছে 2। এখানে যদি আমরা হচ্ছে 2 বসাই, গুণাকারে থাকবে 3 দুগুণে কত, 6। 6কে যদি হচ্ছে 2 দিয়ে ভাগ করি, তাহলে আবার সে কিন্তু 2ই আসে। কিংবা এখানে 2 বসালে 2 তে 2 তে কাটা গেলে 3 থাকলো। তো এখানে 3, এখানে আমাদের 5/3 আছে। এখানে হচ্ছে আমাদের কত, আবার হচ্ছে যদি 2 বসায়, 2 দুগুণে 4, 4/3 আছে। হ্যাঁ, তো এখানে আমাদের খেয়াল করতে হবে যে 4/3 আসে কিনা। আমরা যদি এইটাকে জাস্ট হচ্ছে একটু হিসাব করি, আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি। এখানে 2 তে 2 তে কাটা গেল, থাকলো কি 3, আর হচ্ছে -5/3, আর এখানে থাকলো এখানে 2 দিলে 2 দুগুণে 4/3, মানে হচ্ছে এটা হিসাব করে দেখি এখানে এটা আসে কিনা। 3 3 3 9, 3 3 এটা বিয়োগ করলে হচ্ছে 1 থাকে, ভাগ গুণ করলে 5 থাকে। তো এখানে দেখো 9 থেকে 5 গেলে কত থাকে, 4 3 ইজ ইকুয়াল টু 4 3। তার মানে হচ্ছে আমাদের অঙ্কটি ঠিক আছে। সো আশা করি তোমরা হচ্ছে এই ধরনের সমীকরণগুলো খুব সহজে বুঝতে পেরেছো। দেখো, এখানে খ নাম্বারে চেয়েছে জমিটি পরিসীমা নির্ণয় করো। এখন আমরা হচ্ছে এই উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে বুঝে দেব। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গ মিটার। জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, আচ্ছা এটুক হচ্ছে আমাদের এই ক্ষতে কোনো কাজে লাগবে না। এখানে ক্ষতে হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থের কথা চেয়েছে এবং পরিসীমা চেয়েছে। সো আমরা একটু আপাতত না পড়ি। তাহলে এখানে আমাদের কাছে চেয়েছে জমিটির পরিসীমা নির্ণয় করতে। জমিটির পরিসীমা নির্ণয় করতে হলে কিন্তু আমাদের কী লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে। সো দৈর্ঘ্য প্রস্থটা আমরা কীভাবে বের করবো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নেই, তাহলে আমরা লিখবো ধরি। দেখো, জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার ধরলাম, প্রস্থ হচ্ছে y মিটার ধরলাম। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y। তাহলে এখানে x y ইজ ইকুয়াল টু এই যে 192 ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1 দিলাম। এরপর দেখো এখানে কি বলেছে, জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মানে হচ্ছে যদি জমির দৈর্ঘ্য এই x মিটার থেকে 4 মিটার
কমাই এবং প্রস্থ যদি ওয়াই থেকে ওয়াইয়ের সাথে আরও যদি 4 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কী থাকবে, সেই এই 192 থাকবে। তাহলে আমরা হচ্ছে লিখব এভাবে লিখতে হবে, 4 মিটার কমালে দৈর্ঘ্য হবে কি, যেহেতু কমিয়েছে, আগে ধরেছিলাম দৈর্ঘ্য কত এক্স থেকে যেহেতু কমে গেছে তাহলে x-4 হবে। আর 4 মিটার বাড়ালে প্রস্থ হবে কি, প্রস্থ যেহেতু বৃদ্ধি করেছে তাহলে প্রস্থ আমরা কত ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম, বৃদ্ধি হলে যোগ হবে y+4 মিটার। এবার তাহলে হচ্ছে দ্বিতীয় শর্ত মতে আমাদের হবে কি, দ্বিতীয় প্রশ্ন মতে হবে কি, এই যে দেখো দৈর্ঘ্য হচ্ছে কত পেয়েছি, x-4, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কী হবে, গুণাকার থাকবে, গুণাকার থাকলে এখানে আমরা ব্র্যাকেটে দিতে পারি, আর প্রস্থ হচ্ছে কত পেয়েছি, y+4 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ক্ষেত্রফল কিন্তু কি রয়েছে, সেই অপরিবর্তিতই রয়েছে, তার মানে হচ্ছে ক্ষেত্রফল 192 রয়েছে। এটা হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 2 দিব। এখন আমাদের হচ্ছে এই যে কোনো একটা সমীকরণকে আমরা হচ্ছে ব্যবহার করে একটু অঙ্কটা হচ্ছে একটু সমাধান ব্যবহার করব আমরা হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ব্যবহার করলে একটু সুবিধা হয়। তাহলে আমি লিখব, এই যে দেখো এটাকে যদি আমরা গুণ করি, এই ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে কত আসে, এক্স ওয়াই, তারপর হচ্ছে -4y, -4y, এবার +4 দিয়ে হচ্ছে এটাকে যদি গুণ করি +4x, এই মাইনাসে প্লাসে মাইনাস 4 16 ইজ ইকুয়াল টু 192। ঠিক আছে, এবার দেখো এই এক্স ওয়াই মান কত, আবার হচ্ছে 192 মাইনাস, দেখো এই যে এখানে 192 পেয়েছি, এখানে 16 পেয়েছি, তো আমরা এই ধ্রুবক মানগুলো হচ্ছে কী করব, সবগুলো হচ্ছে এই ডান পাশে নিয়ে আসবো, সবগুলো ডান পাশে নিয়ে আসলে এখানে প্লাসের মানটা একটু সামনে রাখি, 4x - 4y এ পাশে রাখি ইজ ইকুয়াল টু 192, এখানে প্লাস 192কে যদি হচ্ছে এই পাশে নিয়ে আসি তাহলে -192 হয়, আর বাকি -16কে যদি এখানে নিয়ে আসি +16 হয়। এখানে দেখো একটা জিনিস, এই যেখানে আমাদের হচ্ছে কি যায়, 4 কমন যায়, 4 কমন গেলে এখানে থাকলে কি x - y, এখানে 192 কাটা, আর হচ্ছে রোলকে শুধু রইল 16। এখন 4 দ্বারা যদি ভাগ করি, সুতরাং x - y ইজ ইকুয়াল টু এই যে 16, এই যে 4টা হচ্ছে গুণাকার আছে, এখানে এসে কি হবে, ভাগ হয়ে যাবে। সুতরাং x - y ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমরা আচ্ছা এখানে সমীকরণ দিব না, এখানে হচ্ছে এক্সটা হচ্ছে রাখতে পারি, এক্সটা রেখে 4 - ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, +y হয়। এটা হচ্ছে আমরা সমীকরণ নাম্বার দিব হচ্ছে 3। দেখো এখন এই যে এক্সের মানটা হচ্ছে আমরা পেলাম 4 + y, এইটাকে হচ্ছে বসাবো কোথায়, এই যে 1 নং, এখন 1 নংয়ে আমরা কি পেয়েছিলাম, এক্স ওয়াই, কারণ কি আমাদের হচ্ছে একটা মান বের করা লাগবে। হ্যাঁ, এক্সের এখানে যদি হচ্ছে আমরা এক্সের মানটা বসাই তাহলে এখানে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা এটা হিসাব করলেই বের করতে পারবো। তাহলে হচ্ছে এখানে লিখব, দেখো 1 নং সমীকরণ কি ছিল, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 192, তাহলে এক্সের মান, এই যে এক্সের মান হচ্ছে কি পেয়েছি আমরা, 4 + y পেয়েছি, সেই মানটা হচ্ছে আমরা এখানে বসিয়েছি, এই যে এক্সের জায়গায় 4 + y, আর এই ওয়াইটা এটার সাথে গুণাকার ছিল, এখানে রেখে দিলাম। এখন এখানে হচ্ছে এটাকে কি করব, ওয়াই আর ওয়াইটা কিন্তু এখানে গুণাকার আছে, সো আমরা হচ্ছে যদি গুণ করি তাহলে কি হয়, 4y + y² ইজ ইকুয়াল টু 192। এটাকে আমরা হচ্ছে জাস্ট কি করব, এই y² এখানে নেই, +4yটা মাঝখানে রাখি, আর এই 192কে এ পাশে নিয়ে আসি, -192 হয়ে যাবে, যেহেতু প্লাস ছিল, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমি একটু কাটাছেঁড়া হয়েছে, আমি এখানে মিস্টেক করেছিলাম। দেখো এখানে হচ্ছে আমরা এই যে 16 আর 12 যদি হচ্ছে বিয়োগ ঘটাই তাহলে হচ্ছে আমাদের 4y পাওয়া যাবে। তাহলে এখানে লিখবো y², যেহেতু বড়টার সামনে প্লাস আছে, এখানে প্লাস সাইন আছে, সো আমাদের বড়টার সামনে হচ্ছে প্লাস সাইন রাখবো, এখানে দেবো 16y - 12y -192 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা যদি কি কমন নেই, ওয়াই কমন যাবে, ওয়াই কমন গেলে এখানে একটা থাকবে ওয়াই +16, এখানে -12 কমন যাবে, থাকবে কি ওয়াই, এই মাইনাসে +12 দিয়ে এটাকে ভাগ করলে কত থাকবে, 16 ইজ ইকুয়াল টু 0। সো এখন হচ্ছে আমাদের এই ওয়াই +16 কমন যায়, ওয়াই +16 ইন্টু ওয়াই -12 থাকবে, ওয়াই -12 ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে দেখো এইটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, সো প্রত্যেকটা উৎপাদককে আমরা হচ্ছে কি নিতে পারি, 0 0 ধরতে পারি, হয়
ওয়াই প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখানে সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 16কে পাশে আনলে কী হয়ে যাবে, প্লাস 16কে এই পাশে আনলে মাইনাস 16। এখানে এটাকে রেখে মাইনাস 12কে এখানে নিয়ে আসলে কত হবে, প্লাস 12। এখন আমরা জানি কি কোনো কিছুরই দৈর্ঘ্য প্রস্থ, কোনো দৈর্ঘ্য প্রস্থ কী হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। এখানে আমরা একটু লিখে দেব ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঠিক না। কোনো কিছুর পরিমাপ কি মানে মাইনাস হতে পারবে না, গ্রহণযোগ্য নয়। সুতরাং এই যে ওয়াইটা হচ্ছে কি ছিল, ওয়াইটা হচ্ছে প্রস্থ, সুতরাং প্রস্থ কি 12, এটা হচ্ছে প্রস্থ পেলাম। এখন আমাদের এই যে ওয়াইয়ের মানটা হচ্ছে 3 নং সমীকরণ আমরা কি রেখেছিলাম, 3 নং সমীকরণটা যে এইভাবে রেখেছিলাম আমরা এক্স প্লাস 4 এক্স ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই। তাহলে 3 নং সমীকরণে হচ্ছে আমরা এই যে ওয়াইয়ের মানটা বসাবো। দেখো তাহলে হচ্ছে এই যে এক্সের মান কত পেলাম আমরা, এই যে 4 প্লাস 12 হচ্ছে কি ওয়াইয়ের মান, 4 হচ্ছে আমরা ওই যে সমীকরণে পেয়েছিলাম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 16 মিটার। এখন আমাদের কাছে চেয়েছে কি পরিসীমা, জমিটির পরিসীমা। এই যে পরিসীমা নির্ণয়ের সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দৈর্ঘ্য আর প্রস্থ এই জন্যই বের করতে হলো। সুতরাং জমির পরিসীমা, দেখো এটা জাস্ট ক্যালকুলেট করো। এই যে দেখো 18 দুগুণে কত, 56 মিটার। তার মানে হচ্ছে জমিটির পরিসীমা হচ্ছে 56 মিটার। এইটাই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। যদিও অঙ্কটা বড়, তবে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে করলে তোমরা হচ্ছে খুব সহজে এটা। সো এবার দেখো গ নম্বরে হচ্ছে কি বলেছে, বৃত্তটি যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই জন্য আমি হচ্ছে তোমাদের এই যে এই উদ্দীপকটি মানে বৃত্তের যে উদ্দীপকটুকু সেটুকু আমি এখানে তুলেছি, যে জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। মানে জমিটির মাঝখানে ধরো এই যে এখানে আমরা জমিটি এখানে আঁকি, এটা কিন্তু চিত্রটা অবশ্যই আঁকতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে জমি, তো এর মাঝখানে কি আঁকা হয়েছে, 20 সেন্টিমিটার একটি ব্যাস আঁকা হয়েছে, 20 সেন্টিমিটার বিশিষ্ট ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হয়েছে। বৃত্তটি যদিও আমরা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলে ভালো হতো। এখানে একটা কেন্দ্র দিই। আচ্ছা, বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব, মানে বৃত্তটির কেন্দ্র থেকে একটি লম্ব গিয়েছে, সেটা হচ্ছে কিসের উপর, কি বলে, একটি জ্যায়ের উপর হচ্ছে কি হয়েছে, ধরো লম্ব আঁকা হয়েছে। ধরো এখানে একটা জ্যা আঁকবো আমরা প্রথমে, এই যে বৃত্তটার জ্যা হচ্ছে আমরা এ বি ধরলাম। এখন এই কেন্দ্র থেকে এই যে জ্যাটা আছে না, এখানে কি বলেছে, এই যে কেন্দ্র থেকে এই জ্যা এর উপর লম্ব হয়েছে। তাহলে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর আমরা একটি লম্ব আঁকি, ঠিক আছে। এই কেন্দ্রটার দিয়ে হচ্ছে ও। আবার বলি, একটি জ্যা নিতে বলেছে, এই জ্যায়ের উপর কেন্দ্র থেকে এই যে দণ্ডমান লম্ব আঁকতে বলেছে, তাহলে লম্ব আঁকলাম। এখন এই যে জ্যা এর যে উপর যে লম্বটা হয়েছে, সেই লম্বটা হচ্ছে কি হবে, জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম হবে। জ্যা তো হচ্ছে এই সম্পূর্ণ এটা, তাহলে জ্যা এর অর্ধেক। তো এখানে আমরা হচ্ছিল এ ডি বি ধরি। তার এই যে এখানে যখন কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি হচ্ছে দণ্ডায়মান কোনো লম্ব আঁকা হয়, তখন কিন্তু জ্যাটা দ্বিখণ্ডিত হয়। তাহলে এই যে এডি একটুকের মান হচ্ছে আমরা এক্স ধরতে পারি, অথবা একটুকের মানও হচ্ছে এক্স ধরতে পারি, ঠিক না, x1 x2 এরকম ধরতে পারি। কারণ এটুক হচ্ছে এটুক আর এটুক হচ্ছে একে অপরের অর্ধেক, যেহেতু এখানে এটার উপর হচ্ছে লম্ব আঁকা হয়েছে। এখন এই লম্বটার পরিমাণ কি ধরেছে, এই যে অর্ধেক যে এক্স ধরেছি না, তাহলে হচ্ছে সেই এক্সের থেকে 2 সেন্টিমিটার কম। তার মানে এখানে আমাদের লিখতে হবে, মানে এই যে এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, যেহেতু কম এক্স মাইনাস 2, ঠিক আছে, এক্স মাইনাস 2, মানে ওডি এর মান হচ্ছে এক্স মাইনাস 2 আর এডি এর মান হচ্ছে এক্স। এটুকু আমাদের হচ্ছে ধরলেও হবে, না দিলেও হবে। তো এখন এই যে আমাদের এখানে কিন্তু আরেকটু কাজ বাকি আছে। বৃত্তটি হচ্ছে কি হবে, 20 সেন্টিমিটার ব্যাস হবে। ব্যাস কি আমরা জানি হচ্ছে কেন্দ্র থেকে এই মাথা থেকে ওই মাথা যাবে। যেমন ধরো এইখান থেকে আমরা আঁকলে একটু সুন্দর দেখা যায় চিত্রটা। এই যে কেন্দ্র বরাবর এটা একটা এঁকেছি, এটা হচ্ছে তোমার ধরো এ সি, এখানে এ সি হচ্ছে ব্যাস, হ্যাঁ, এ সি ব্যাস, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। সো এইখানে আমাদের সমাধানটা এইভাবে করতে হবে।
প্রথমে আমরা হচ্ছে ব্যাসার্ধ বের করব। এসি কত, ব্যাস এসি ইজ ইকুয়াল টু কত, 20 সেম, ঠিক আছে। 20 সেন্টিমিটার লিখলে হবে। তাহলে এই যে এও মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে কি হবে, সুতরাং এও, আচ্ছা এখানে সুতরাং ব্যাসার্ধ এও, হ্যাঁ এও আমরা হচ্ছে কি ধরবো, এই যে 20/2, কারণ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, সেম। তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত আসলো, 10 সেন্টিমিটার। এই যে এইটুকুর মান হচ্ছে কত, 10 সেন্টিমিটার। আচ্ছা এইটুকের মান আমরা পেলাম। এখন আমাদের হচ্ছে এই যে যদি আমরা হচ্ছে এটা একটা সমকোণ, তাই না, এই যে এখানে হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু হচ্ছে এই যে এটার উপর কি হয়েছে, লম্ব আঁকা হয়েছে, লম্বের এই কোণটা হচ্ছে কি হয় 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে একটা সমকোণ। আর এই সমকোণের এই যে আমরা কি পেয়েছি, অতিভুজ, মানে ওটা হচ্ছে কি অতিভুজ 10 সেন্টিমিটার পেয়ে গেছি। আর এইটুক হচ্ছে ভূমি এক্স, আর এইটুক হচ্ছে কি লম্ব x-2। এখন আমরা পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এক্স এর মান চলে আসবে। কিন্তু আমাদের কাছে যদিও চেয়েছে কি এ বি এর মান, প্রথমে আমাদের যদি এক্স এর মানটা চলে আসে তাহলে কিন্তু আমরা ওই এক্স এর মান প্রয়োগ করে কিন্তু এ বি এর মানটা পেতে পারি। তাহলে আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। দেখো এই যে এখানে কিন্তু এই জিনিসগুলো ধরতে হবে, ধরি এ বি, এই যে এ বিটা হচ্ছে কি সম্পূর্ণ জ্যা, এ বি জ্যা এর ওপর ও ডি কী করেছি, লম্ব এঁকেছি। তাহলে এখানে এডি কিন্তু আমরা কি ধরেছি, এটাও ধরেছি এক্স। এডি যদি এক্স হয় আমাদের কিন্তু বলে দিয়েছিল এই যে জ্যা এর অর্ধেক যা হবে লম্ব হচ্ছে সেই অর্ধেকের থেকে 2 কম হবে। তাহলে এই যে এখানে এ বি এর অর্ধেক হচ্ছে কি এডি সমান এক্স, তাহলে এক্স থেকেও হচ্ছে 2 কম হচ্ছে কি ওডি, তাহলে যে ওডি সমান সমান কি লিখতে পারি, x-2 লিখতে পারি। এবার এটা কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এত রাত্রে হচ্ছে ম্যাথ করাচ্ছি, এই জন্য মানে কুকুর সবসময় এই সময়টাতে ডাকে, তার জন্য অবশ্যই আমি সরি। তো এরপর হচ্ছে না যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, কারণ আমরা কিন্তু এই যে ও এর মান কি পেয়েছি, ও এর মান হচ্ছে ওর মান কিন্তু 10 সেন্টিমিটার পেয়ে গেছি, মানে অতিভুজের মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র আমরা প্রয়োগ করলে দেখো পিথাগোরাসের সূত্র মতে এই যে ওটা কি আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ নির্ণয় সূত্র কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে এডি আর হচ্ছে লম্ব হচ্ছে ওডি। এখন হচ্ছে আমাদের এটার মান কত, এডি এর মান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওডি এর মান হচ্ছে কি, ওডি এর মান হচ্ছে x-2, এখানে যেহেতু স্কোয়ার আছে সো আমরা হোল স্কোয়ার দেবো, ইজ ইকুয়াল টু ওর মান কত পেয়েছি, এই যে 10, তাহলে এখানে 10 স্কোয়ার দেবো। এখন এখানে আমরা এক্স স্কোয়ার রেখে দিই প্লাস এই যে x-2 মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, a স্কোয়ার মাইনাস 2ab হিসাবে আছে 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার ভাঙালে কত আসে 100, ঠিক আছে। তো এখানে এটা একটু এই দিক করে দেখো এখানে কি রইলো এক্স স্কোয়ার, এখানে রইলো, আচ্ছা এখানে এক্স স্কোয়ার যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কি আসবে 2x স্কোয়ার মাইনাস এই যে 2 দুগুণে 4 আর এক্স 4x প্লাস এখানে 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 100। এখন আমরা সবগুলোকে হচ্ছে 100কে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0। এখানে যদি আমরা হিসাব করি দেখো 2x স্কোয়ার মাইনাস 4x, এই যে 100 থেকে 4 মাইনাস করলে কত থাকে -96 থাকে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কিন্তু আবার হচ্ছে কি করতে পারি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখান থেকে কি শুধু x স্কোয়ার, এখান থেকে 2x, এখানে থাকে হচ্ছে 48 ইজ ইকুয়াল টু 0। তো 2টা হচ্ছে যদি এটার এই পাশে ভাগ করি তাহলে কিন্তু 0 হয়ে যায়। এখন এই যে আচ্ছা আমাদের এই খাতার মধ্যে হচ্ছে এই পেজটার মধ্যে হচ্ছে অঙ্কটা শেষ করি। এখানে থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করলে কত আসে, 6 আর 48, 6 আর 8 বিয়োগ করলে হচ্ছে 2 পাওয়া যায়। আমাদের এখানে যেহেতু মাইনাস আছে সো মাইনাস, এখানে হচ্ছে আমরা 8xটা এখানে রাখবো প্লাস
এখানে হচ্ছে 6 8 রাখবো, -4 8 ইজ ইকুয়াল টু 0। এখন যদি হচ্ছে আমরা কমন নেই, এক্স কমন যায়, এখান থেকে কি এক্স -8, এখানে হচ্ছে +6 কমন যায়। আচ্ছা এখানে হচ্ছে এক্স, এখানে 6 কমন যায়, থাকলো কি এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে 8। তো এখন হচ্ছে এই যে সেরকম এই যে হয় এক্স -8 ইজ ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x ইজ ইকুয়াল টু এই যে -8 টেপে আসলে +8 হয়ে যাবে। সুতরাং x ইজ ইকুয়াল টু -6। তো আমরা জানি হচ্ছে কি কোনো কিছু দৈর্ঘ্যই হচ্ছে কি হবে না, গ্রহণযোগ্য মাইনাস হবে না, গ্রহণযোগ্য নয়, মানে হচ্ছে ঋণাত্মক মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তার মানে হচ্ছে x এর মান হচ্ছে আমরা কি পেলাম, 8 পেলাম। x এই যে এইখানে আমরা কি ধরেছিলাম বলতো, এ বি, এই যে জ্যা ধরেছিলাম, এই যে এই বৃত্তটি জ্যার দৈর্ঘ্য কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমি কিন্তু বলেছিলাম এইখানে যেহেতু এটার অর্ধেক, এখানে যদি এক্স ধরো তাহলে এটাও কিন্তু এক্স ধরা যায়। তাহলে এ বি ইজ ইকুয়াল টু, আমরা এইখানে একটু কাজ করি, এ বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 2x। হ্যাঁ, এ বির মান হচ্ছে 2x। এখন এই যে এ বি 2x, তাহলে আমরা হচ্ছে এখানে সুতরাং এ বি ইজ ইকুয়াল টু এই যে 2x, এখানে হচ্ছে 2 গুণ 8 যদি বসায় তাহলে কত হলো, 16। দ্যাটস ইট, এই 16ই হচ্ছে তোমার জ্যা। সুতরাং জ্যা এর দৈর্ঘ্য 16 মিটার। সো এই অঙ্কগুলো কিন্তু তোমাকে খুব সতর্কতার সাথে শিখতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, সমীকরণের এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা মানে একটু কমপ্লিকেশনস হলেও বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবা, অবশ্যই বুঝে যাবা। আর তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবা, শেয়ার দিবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা। আল্লাহ হাফেজ।